বিএনপি যদি নির্বাচনে বানচাল করার কিংবা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে সেটা মোকাবেলার প্রস্তুতি তাদের আছে। প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল্লাহ আওয়াল উনি এখন ওবায়দুল কাদের সাহেবের ভাষায় কথা বলছেন, উনি নাকি মোকাবেলা করবেন। ওনার যে ভেতরের রাজনৈতিক চেহারা, আওয়ামী লীগের দলদাস, সেইটা পরিষ্কার হয়ে উঠেছে। আর ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আজকের প্রথম আলো দেখলাম বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে আবার লাশ বানানোর পরে তারা করছে, পরিকল্পনা করছে। আমরা বিএনপি নেতৃবৃন্দকে বলি, সাবধান, সতর্ক হয়ে যান। ওবায়দুল কাদের যা বলে তা কিন্তু করে। 28 তারিখ ওবায়দুল কাদের বলেছিল 28 তারিখের মহাসমাবেশকে হেফাজতের পরিণতি দেবে। কিভাবে? এজেন্ট প্রমুখে দিয়ে ঢুকিয়ে সেখানে পরিকল্পিত সহিংসতা করে তার সমস্ত দায় বিএনপির উপর চাপিয়ে তারা ক্র্যাকডাউন করেছে, আমরা দেখেছি। কাজেই ওবায়দুল কাদের সাহেব যেহেতু বলেছেন বিএনপি লাশ বানানোর চেষ্টা করছে, তার মানে ওনারা লাশ বানাবেন এবং তার দায় চাপিয়ে দেবেন। কাজেই আমাদের আন্দোলনে সতর্ক থাকতে হবে। ওবায়দুল কাদেরের এই সমস্ত পরিকল্পনা, আন্দোলন ধ্বংসের চেষ্টা, আজকে যে গণজাগরণ তৈরি হচ্ছে সেই গণজাগরণকে চক্রান্তের মধ্য দিয়ে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা। আমরা পরিষ্কার করে বলি, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের এই সরকারের নিকৃষ্ট সমস্ত ষড়যন্ত্র মানুষের কাছে আজকে উন্মোচিত। কাজেই আপনারা যত ষড়যন্ত্র করেন, আপনাদের মুরব্বীরা যত এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আমরা বাংলাদেশের মানুষ আপনাদের ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে জনগণকে সাথে নিয়ে আপনাদেরকে ক্ষমতা থেকে বিদায় করব। এই নির্বাচন বন্ধ করে অংশগ্রহণমূলক মানুষের নির্বাচন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। সেই লড়াই চলবে। আপনাদের সকলকে সেই লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জননেতা জনের তাকিকে। সংগ্রামী উপস্থিতি, এবারে বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, জননেতা সাইফুল হক। বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চের আজকের গণসংযোগ পূর্ব এই সংক্ষিপ্ত কায়ুম, মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুগণ, গতকাল আমরা সরকারকে, বিশেষ করে নির্বাচন কমিশনকে গতকালকে আমরা লাল কার্ড দেখিয়েছি এবং সেই লাল কার্ডের সরকার, এটা একটা বার্তা, এটা সমগ্র জনগণের পক্ষ থেকে, যে জনগণ গত দুবার তার ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যেই জনগণের বুকের উপরে দাঁড়িয়ে একটা অবৈধ, একটা অনৈতিক ক্ষমতাকে তারা প্রলম্বিত করতে চান আগামী 7 জানুয়ারি, তার বিরুদ্ধে মানুষের যে পঞ্জীভূত ক্ষোভ, মানুষের বিরোধিতা, মানুষের আপত্তি, গতকালকের লাল কার্ড ছিল তারই একটা বহিঃপ্রকাশ। আপনারা খেয়াল করেছেন, গোটা রাষ্ট্র প্রশাসনকে তারা ব্যবহার করেছেন মানুষকে জোর জবরদস্তি করে কিভাবে 7 তারিখে ভোট কেন্দ্রে আনা যায়। সমগ্র প্রশাসনকে রাষ্ট্রগত আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যবহার করছেন ভোটারদেরকে কিভাবে জবরদস্তি করে ভোট কেন্দ্রে আনা যায়। এটা তাই সরকারের রাজনৈতিক পরাজয়ের কথাটা বোঝা যায়। একটু আগে আমাদের বন্ধু বললেন, নারায়ণগঞ্জে থেকে শুরু করে দেশব্যাপী ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে শুরু করেছেন। মানুষের নাকি একদিনের মজুরি, অনেকে 2 দিনের 3 দিনের মজুরির সমান টাকা দেওয়া হচ্ছে ভোটারদেরকে, হাতে পায়ে ধরছে যেভাবে 7 তারিখে একটা ভোট কেন্দ্রে হাজির করানো যায় কিনা। এভাবে একটা ভোট খেলা ইতিমধ্যেই তারা শুরু করেছেন। আমরা সরকারকে বলেছি এই খেলা এবার জমছে না। সর্বশেষ
এর থেকে 2 কোটি মানুষের সামাজিক সুরক্ষা প্রকল্পের যে কার্ডগুলো, সেগুলো পর্যন্ত আজকে সরকারের নেতারা নানা পর্যায়ে তারা আজকে হাতিয়ে নিচ্ছে। মানুষকে তারা জিম্মি করেছে 7 তারিখে নাকি ভোট কেন্দ্রে হাজির না হলে সামাজিক সুরক্ষা প্রকল্পের কার্ড নাকি তাদেরকে দেওয়া হবে না। বুঝতে পারছেন সরকার কতখানি নার্ভাস। ওবায়দুল কাদেরের গতকাল বক্তব্যের মধ্য দিয়ে আবার তিনি এটা পরিষ্কার বার্তা দিয়েছেন, বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার সকল ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। মানুষ যখন বেসামাল থাকে, মানুষ যখন অস্থির থাকে, মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলে, তখন সে যা খুশি তখন সে তা বলা শুরু করে। ওবায়দুল কাদের কালকে বললেন বিএনপি আবার নাকি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করবার নাকি তারা একটা নাকি উদ্যোগে নিয়েছে। কোথায় এই তথ্য পেলেন? কোথায় তিনি কিভাবে জানতে পেরেছেন? এটা দেশবাসীর কাছে প্রকাশ করা তার দায়িত্ব হবে। এভাবে তারা আগেও তারা হুমকি দিয়েছেন। আমি আশঙ্কা করি বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নতুন ভাবে আর তাদের বিরুদ্ধে হত্যা, নাশকতা, অগ্নিসংযোগের নতুন নতুন একটা অভিযোগের ক্ষেত্র তৈরি করে নতুন নতুন একটা ক্র্যাকডাউনের ক্ষেত্র তৈরি করবার জন্য এই ধরনের আজকে একটা পরিস্থিতি ওবায়দুল কাদের তিনি আজকে বলছেন। সরকারকে বলতে চাই এই খেলা বন্ধ করুন। সকল বিরোধী দল তারা অহিংসভাবে শান্তিপূর্ণভাবে তারা জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে আছেন, বর্জন করেছে। সেখানে কোন সহিংসতার দরকার নাই। সুতরাং এরকম কিছু ঘটলে তার দায় দায়িত্ব সরকার, সরকারি দল এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বহন করতে হবে। শেষ কথা বলে শেষ করব। 23 সালে পুরো আন্দোলন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ রাজপথে যে কোনো সময় কেটে উঠতে পারে। আগামীকাল 1 জানুয়ারি আমি বিশ্বাস করি আগামী 2024 সালে শুরুতেই এই সরকারকে বিদায় দিয়ে মানুষ আবার দেশকে রক্ষা করবে, জনগণকে রক্ষা করবে এবং আগামী 1 জানুয়ারি মানুষের অধিকার এবং মুক্তির বার্তা নিয়ে হাজির হবে। সুতরাং সেই লড়াইয়ে আমরা যুক্ত হব, দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, বাংলাদেশকে দখলদারিত্ব থেকে আমরা মুক্ত করব। সবাইকে শুভেচ্ছা এবং অভিবাদন। সম্মানীয় উপস্থিতি, এবারে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, জননেতা হাসপাতাল আমি লাইভে সংগ্রামী উপস্থিতি, আপনারা আমাদের নেতৃত্বের বক্তব্য শুনেছেন। আমাদের কর্মসূচি আপনারা জানেন। আমরা এখান থেকে এখন আমাদের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করে আমাদের গণসংযোগে যাব। আমরা মিছিল করবো এবং আমাদের গণসংযোগের কাজ আমরা করব। আমরা শুধু একটা কথা বলতে চাই, এইখান থেকে আপনারা জানেন যে বাংলাদেশে আজকে আওয়ামী লীগ, নৌকা মার্কা আওয়ামী লীগ, জল মার্কা আওয়ামী লীগ,